আজ আমি ফাইল আনিনি, আমি নিজে এসেছি, আমার মনকে এনেছি। ফাইল না আনলে কি ঝামেলা কম? হ্যাঁ কম, কিন্তু মনের ঝড় বেশি। তুমি রাখবে? এই ঝড়কে আমি আমার বানাতে চাই। দোস্ত, তোর একটা কথা বলবো। তুই যখন এরকম চুপচাপ থাকিস না, তখন আমি বুঝি কোনো না কোনো তুই একটা বোমা তুই ফাটাবি। বল কি হয়েছে? তোর মনে আছে যে নীলার জন্য আমি পাত্র দেখতাম, ব্যাংকার পাত্র, বিদেশ ফেরত পাত্র? হ্যাঁ মনে আছে, এক একজন এক একটা ক্যারেক্টার। ওগুলো আসলে সবই আমার লেখা চরিত্র, বাস্তবে কেউই আসলে পাত্র না। মানে বুঝলাম না, এখন পর্যন্ত যতগুলো পাত্রকে দেখতে আসছি সব তো সাজানো। আমার সাজানো, কারণ আমি চাইনি যে নীলার সাথে অন্য কারোর বিয়ে হয়ে যাক। বাহ, ঘটক ছিলি, নাট্যকার রাফি হতে যে রোমান্টিক সিনেমা বানিয়ে ফেললি। শক্তি বুঝবি না, নীলাকে দেখার পর থেকে না আমি চাইনি যে আমার গল্প থেকে ও অন্য কোথাও চলে যাক। আমি চেয়েছি যে আমার গল্পেও থাকুক। তাহলে এত নাটক সাজানোর কি আছে? তুই ওরা সরাসরি বলে দিলে পারতি তুই ওকে ভালোবাসোস। সাহস পাইনি, তাই নাটক সাজিয়ে আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি ওকে কতটা ভালোবাসি। আচ্ছা, তোর কি মনে হয় যে ও বুঝেছে? বুঝছে কি না জানি না, কিন্তু তুই যদি ঠিকঠাক গল্পের ক্লাইম্যাক্স সাজাতে পারত তাহলে গল্পটা হ্যাপি এন্ডিং হবে। আর যদি নাটকটা ফাঁস হয়ে যায়। নাটক তো ভালোই লিখেছো। চরিত্রগুলো মন্দ না, তবে শেষ সিনটা কেমন হবে প্ল্যান করেছো? নীলা, তুমি এখানে? অনেকক্ষণ ধরেই শুনছিলাম আর ভাবছিলাম তোমার লেখা নাটকে নায়িকার এন্ট্রি কখন হবে।